জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয় গুরু। আজ শ্রী শ্রী বরদার তিরোধাম দিবস। তাই এই তিরোধাম দিবসে শ্রী শ্রী বরদার একটি অলৌকিক ঘটনা আমি বলবো। শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, আমি আর বড় খোকা টাকার এপিঠ আর ওপিঠ, তাই বড় খোকাকে মেনে চলবি। বড় খোকা হলো ভগবানের প্রেরিত দূত। এই কথাটি বলার কারণ হচ্ছে শ্রী শ্রী বরদার একটি বাস্তব সত্য ঘটনা, যা শুনলে বুঝতে পারবেন। ঘটনাটি ঘটেছিল দেবীপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনে। দেবীপ্রসাদ মুখোপাধ্যায় হলেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার তিরোধামের পর তাকে উৎসর্গ করে শ্রদ্ধাঞ্জলি নামক গ্রন্থের রচয়িতা। শ্রী শ্রী ঠাকুরের মহাপ্রয়াণের বছর 8 পর একবার পরম পূজ্যপাদ বরদার অনুমতি নিয়ে দীক্ষার কাজের জন্য পুরুলিয়ার শহরে যান দেবীপ্রসাদ বাবু। তিনি শুক্রবার সকালবেলা আশ্রম থেকে রওনা হওয়ার পূর্বে শ্রী শ্রী বরদার কাছে অনুমতি চাইতে গেলেন। তখন শ্রী শ্রী বরদা ধ্যান করছিলেন। ধ্যান ভাঙতেই শ্রী শ্রী বরদা দেবীপ্রসাদ বাবুকে বললেন, মঙ্গলবারের মধ্যে চলে আসবি। দেবীপ্রসাদ বাবু বরদাকে প্রণাম জানিয়ে বেরিয়ে পড়লেন পুরুলিয়ার উদ্দেশ্যে। সেখানে পৌঁছে উঠলেন অধ্যাপক মনোরঞ্জন মাইতিবাবুর বাড়িতে। দীক্ষার কাজ সোমবারের মধ্যে সম্পূর্ণ হয়ে গেল। তিনি ভাবছিলেন একদিন পুরুলিয়াতে থেকে যাবেন। বুধবারের দিন সকালবেলা রওনা হবেন আশ্রমের উদ্দেশ্যে। তিনি এই সব ভাবছিলেন, হঠাৎ সৎসঙ্গের 2 কর্মী দুলাল মজুমদার এবং অন্নদা হালদার উপস্থিত হয়ে পড়লেন দেবীপ্রসাদ বাবুর কাছে। তারা উভয়েই বললেন, আমরা দেওঘর থেকে আসছি। বরদা আপনাকে মঙ্গলবারের মধ্যে দেওঘরে ফিরে যেতে বলেছেন। কথাগুলো শুনে দেবীপ্রসাদ বাবুর একটু রাগ হলো। তিনি ভাবলেন, একটা দিন থেকে গেলে কি অমন মহাভারত অশুদ্ধ হয়ে যেত। আমি আর এমনি বেড়াতে আসিনি, ঠাকুরের কাজ নিয়ে এসেছি। কিন্তু শ্রী শ্রী বরদার আশীর্বাদ পাওয়ার পর দেবীপ্রসাদ বাবু আর দেরি না করে মঙ্গলবারেই টাটা পাটনা এক্সপ্রেস ট্রেনটি ধরে বেরিয়ে পড়লেন দেওঘরের উদ্দেশ্যে। বুধবার রাত্রেই বুঝতে পারলেন দেবীপ্রসাদ বাবু কেন পরম পূজ্যপাদ বরদা অত জোরের সাথে তাকে ফিরতে বলেছিলেন। কারণ বুধবার বিকেলবেলা থেকে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, যার কারণে অনেক জায়গাতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল। ওই রাত্রে যে টাটা পাটনা ট্রেনটি আসছিল, মঙ্গলবারে বৃষ্টি ও ঝড়ের মুখে পড়ে মধুপুর স্টেশনের কাছে দুর্ঘটনা ঘটে। কয়েকখানা বগি লাইনচ্যুত হয় এবং অনেক মানুষও মারা যায়। তিনি ভাবছিলেন, আমি তো ওই ট্রেনটাই আসবো ভেবেছিলাম। শ্রী শ্রী বরদার আশীর্বাদে এই যাত্রায় বড়ই বেঁচে গেলাম। এই দুর্ঘটনাটা তার জীবনে এতটাই প্রভাবিত করেছিল যে শ্রী শ্রী বরদাকে তিনি ভগবানের স্বরূপ ভাবতেন। শ্রী শ্রী বরদা তাকে তো আদেশ দিয়েছিলেন, তারপরেও 2 জন কর্মীকে পাঠিয়েছিলেন। এই ছিল শ্রী শ্রী বরদার একটি ঘটনা। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন। আর যারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরম পিতার কাছে আমার প্রার্থনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।